শাসক নয় সেবক হয় কাম্য এই স্লোগানকে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ হাসানের মতো সৎ অফিসারের প্রয়োজন এখন সময়ের দাবি। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF যুগ্ম সচিব ও ব্যবস্থা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ মাহমুদ হাসানের কর্মকাণ্ডে তার সৃজনশীল চিন্তাভাবনার বহিঃপ্রকাশ লক্ষণীয়। তিনি সবসময় সাধারণ জনগণের পক্ষের মানুষ হিসেবে তাদের জীবনমান উন্নয়নের চিন্তা করেন। অনেকের সামর্থ্য আছে কিন্তু ভালো কিছু করার চিন্তা থাকে না। এক্ষেত্রে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন যুগ্ম সচিব ও ব্যবস্থা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ মাহমুদ হাসান চিন্তায় অগ্রগামী এবং কর্মে পথকৃত। মোহাম্মদ মাহমুদ হাসান PDBF এ যোগদানের পর থেকেই দারিদ্র্য দূরীকরণ এবং উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্দান্ত গতিতে সারা বাংলাদেশে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনকে তার চিন্তা ও কর্মের মাধ্যমে সাজাতে উদ্যোগী হয়েছেন। বর্তমান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক PDBF এ মোহাম্মদ মাহমুদ হাসান আধুনিক কার্যালয় গড়ার স্বপ্নদ্রষ্টা। উন্নত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রুচিশীল মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টা তিনি। ভালো মানুষের পথ আঁকাবাঁকা, চলতি পথে তাদের নতুন নতুন শত্রুর মোকাবেলা করতে হবে তা সবাই জানে। ঢাকা এর সাধারণ জনগণ বলেন একটি কুচক্রী মহল বলতে ৭১ টিভির সিনিয়র সাংবাদিক সুশান্ত কুমার সিনহা মিথ্যা বানোয়াট অভিযোগ ছড়াচ্ছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF এ যুগ্ম সচিব ও ব্যবস্থা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ মাহমুদ হাসানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও নাজেহাল করার অপচেষ্টায় লিপ্ত আছে কিছু কুচক্রী মহল। কারণ ১৬০০ নিয়োগ প্রক্রিয়া সফলভাবে করে স্বচ্ছতার ছাপ লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মোহাম্মদ মাহমুদ হাসান। ৭১ টিভির সুশান্ত কুমার সিনহা অবৈধ সুবিধা নিতে না পেরে যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার জন্য মোহাম্মদ মাহমুদ হাসানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপবাদ ছড়াচ্ছে এবং পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF যুগ্ম সচিব ও ব্যবস্থা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ মাহমুদ হাসান আইন বহির্ভূত কাজ করেনি, কোনো অনিয়ম দুর্নীতি করেনি তা সবাই জানে এবং তিনি সকল কর্মচারী সদস্যদেরকে সাথে নিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে কার্য পরিচালনা বা স্ব এলাকার সদস্যদের নিয়ে মাঠ পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছে এবং মান উন্নয়ন করলেও হীন উদ্দেশ্যে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF এর যুগ্ম সচিব ও ব্যবস্থা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ মাহমুদ হাসানের বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। তিনি যতদিন দায়িত্বে থাকবে সকল সদস্যদেরকে কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে সরকারি সেবা দিয়ে যাবে, অফিসের উন্নয়ন কাজ করে যাবে। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পাহারাদার হিসেবে সফলতা বজায় রাখতে কাজ করছেন। হয়তো কিছু মানুষ অবৈধ সুবিধা নিতে পারছে না, এর জন্য মিথ্যা বানোয়াট অভিযোগ ছড়াচ্ছে এবং ঢাকার এর সাধারণ জনগণ বলেন এসব একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র। এরপরেও এগিয়ে চলতে হবে। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF এর যুগ্ম সচিব ও ব্যবস্থা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ মাহমুদ হাসান তিনি খুব জনপ্রিয়, দক্ষ ব্যবস্থাপনা পরিচালক। স্থানীয় সেবা গ্রহীতা থেকে শুরু করে সকল পর্যায়ের খেটে খাওয়া মানুষরা বলেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন যুগ্ম সচিব ও ব্যবস্থা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ মাহমুদ হাসান অত্যন্ত ভালো মানুষ। কারো কাছ থেকে কোনো কাজের বিনিময়ে টাকা পয়সা নেন না এবং গরিব দুঃখীদের সেবা থেকে শুরু করে সকল কাজ বিনামূল্যে করে দেন, মাঠ পর্যায়ে খোঁজ খবর রাখে। এভাবেই উন্নত মানবিকতা চর্চার মাধ্যমে এগিয়ে চলতে হবে সামনের দিনগুলোতেও। প্রত্যেক কার্যালয়কে এরকম জনবান্ধব নীতিতে সাজানো গেলে প্রত্যেক কার্যালয়ে অপরূপ সাজে সেজে উঠবে, পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠবে। বৃহত্তর পরিসরে এই চিন্তা ছড়িয়ে দিতে পারলে বাংলাদেশে উঠবে সোনার বাংলা। মোহাম্মদ মাহমুদ হাসানের অক্লান্ত পরিশ্রমে প্রতিনিয়ত নতুন রূপে সেজে উঠছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন। আপনারা যারা আজ আদর্শিক সরকারি কর্মকর্তার দৃষ্টান্ত দেখতে চান তাদের কাছে অনুসরণীয় সাধারণ মানুষ এবং গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF যুগ্ম সচিব ও ব্যবস্থা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ মাহমুদ হাসান সেবা প্রত্যাশীদের জন্য নিজের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে তাদের সেবা পূরণ করেন। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনকে ঘুষ, বাণিজ্য এবং দুর্নীতি মুক্ত করার জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুশাসন ভিত্তিক সুচারু কার্যক্ষমভাবে কর্মকাণ্ডের রোল মডেল পরিণত করা শুরু করেছেন। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া বা তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো কার্যক্রম পরিচালনা করেন। এই বিশ্বাসই একদিন মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়।
আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার দৈনন্দিন কাজকর্ম কর্মসূচিতেই তা প্রকাশ পাবে এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গির সফলতা দেখে অবাক হয়ে যাবেন। একজন সরকারি কর্মকর্তার সবচেয়ে বড় সাফল্য হলো মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো ও জনগণের সন্তুষ্টি অর্জন করা। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF যুগ্ম সচিব ও ব্যবস্থা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ মাহমুদ হাসান মহান মনীষীদের উক্তি থেকে আমাদের বলেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমায় ঘুমাতে দেয় না। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকেই প্রথমে সূর্যের মতো পুড়তে হবে। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। আপনার জন্য শুভকামনা, পল্লী দারিদ্র্য বিমোচন।